এবারের বাজেটের দিকে তাকিয়ে দেখেন, দিস ইজ দি ফার্স্ট টাইম এভার ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ, 56 বছরের ইতিহাসে সেকেন্ড লার্জেস্ট বাজেট পেয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি। অর্থাৎ মানুষের কল্যাণকে গুরুত্ব দেয় যে দল, সেটি হচ্ছে বিএনপি। আর তার প্রয়াত দুই নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আর তার কি পরিক্রমায় উনি যখন 30শে ডিসেম্বরে বিভিন্ন সময় আমরা গিয়েছি, এই ক্রিটিক্যাল কেয়ারের চিকিৎসক ডাক্তার জাফর ইকবাল সহ আপনারা অনেকেই, সিজান ভাইয়ের নামও বলতে হয়, উনি যদিও অ্যানেস্থেটিস্ট বাট ক্রিটিক্যাল কেয়ারের অন্যতম উপদেষ্টা বলেন, শরীফ বলেন, ওনার নাম অবশ্যই বলবেন। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনাদের কথার মধ্যে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মেডিসিন এমন একটি সাবজেক্ট, একলা চলা যায় না। ক্রিটিক্যাল কেয়ার আজকে এই পর্যন্ত এসছে আলহামদুলিল্লাহ, আপনাদের প্রচেষ্টা। ক্রিটিক্যাল কেয়ারের অনেক ম্যান পাওয়ার দরকার। এক সময় ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি একটা ডিপার্টমেন্ট ছিল, যখন ভাগ করার কথা হয়েছে অনেকেই মন খারাপ করেছে। এক সময় প্যাথোলজি, মাইক্রোবায়োলজি একটা ডিপার্টমেন্ট ছিল, ভাগ করার কথা এসছে, অনেকে মন খারাপ করেছে। সার্জারি আন্ডারে রেডিওলজি ছিল, অ্যানেস্থেসিওলজি ছিল, সব ছিল সার্জারি আন্ডারে এক সময়, আমি দেখেছি আমার নিজের চোখে। কিন্তু আস্তে আস্তে দেশের প্রয়োজনে, মানুষের কল্যাণে, বিষয়ের প্রয়োজনে বিভাজিত হয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট তার নিজস্বভাবে তার প্রস্ফুটিত হয়েছে, তারা আজকে ম্যাচুরিটির দিকে গিয়ে যাচ্ছে। একই সময় অ্যানেস্থেসিয়া এন্ড ক্রিটিক্যাল কেয়ার কোনো অবস্থাতেই কম্পিটিটিভ না। মনে রাখবেন, একজন আরেকজনের পরিপূরক এবং সম্পূরক। এবং আপনারা সভরেন না, সভরেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সমস্ত মেডিকেল সাবজেক্টের সবকিছু মিলে হেলথ, অর্থাৎ ইউ নিড টু দি হেল্প ফ্রম দি অ্যানাটমি ডিপার্টমেন্ট স্টার্টিং আপ টু দি ক্রিটিক্যাল কেয়ার। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সহযোগিতা ছাড়া হেলথ চলবে না। কাজেই এইরকম মন মানসিকতা সবার মধ্যে থাকতে হবে। অর্থাৎ যখন যার সময় আসবে তাকে তার স্পেস দিতে হবে এবং তাকে বড় করার সুযোগ দিতে হবে।